নমস্কার, আমরা নাকাশিপাড়া গভর্নমেন্ট আইডিয়ার ফিটার ট্রেডের সেকেন্ড ইয়ারের ছাত্র। আমাদের এটা সেকেন্ড জব। প্রথম রয়েছিল ডায়মন্ড ফিটিং, আর এটা আমাদের অ্যাঙ্গুলার কাটিং, ফাইলিং অ্যান্ড ফিটিং। আচ্ছা, এর মধ্যে দুটো পার্ট থাকবে। একটা পার্ট হলো আমাদের উপরের পার্ট, এটা পার্ট এ মেল পার্ট, আর পার্ট বি ফিমেল পার্ট। আমাদের পার্ট এটা আমরা প্রথমে রাইট অ্যাঙ্গেল করে এটাকে মেপে পাঞ্চিং করে কেটে নিয়েছি। এটা সেই পার্টটা আমরা ফাইলিং করা হয়নি হবে। এটা হলো পার্ট বি, এটা আমাদের ফিমেল পার্ট। এই পার্টটা আমরা রাইট অ্যাঙ্গেল করছি, দুদিকে একদিকে করা হয়েছে রাইট অ্যাঙ্গেল। এবার আমরা এটাকে হালকা সারফেস করে নিয়ে এটাকে আমরা দাগ কাটবো হাইট গেজ দিয়ে। এরপর আমরা এটাকে পাঞ্চিং করে কাটবো। এখন আমরা একদিকে আমাদের সমান হয়ে গেছে অলরেডি, প্রাইস চেক করে দেখে নিয়েছি। এবার অন্য আরেকটা দিক, যে রাইট অ্যাঙ্গেলের সঙ্গে আরেকটা দিক থাকে, সেইটা এবার আমরা ফাইলিং করবো। একদিক হালকা উঁচু আছে, ওটা আমরা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। আমরা যে জবটা বানাচ্ছি, এই জবটা বানানোর ক্ষেত্রে আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে কিভাবে অ্যাকুরেসিভাবে জবটা বানাতে পারবো, কি কি জিনিসগুলো আমরা ফলো করলে আমরা জবটার যে মেজারমেন্ট সেই সাথে একই রকমভাবে মানে ফিটিং যেটা মেজারমেন্ট আছে অ্যাকচুয়ালি সেটা আনতে পারবো। প্রথমত অ্যাকুরেটলি জব করার ক্ষেত্রে আমাদের মাপটাকে ঠিকঠাক মতো বুঝতে হবে, ড্রয়িংটাকে ঠিকঠাক মতো বুঝতে হবে। আচ্ছা, আমরা এর মধ্যে এ পার্ট আর বি পার্টগুলোকে ঠিকঠাক মতো মেজার করে আমরা এটাকে ড্রয়িং প্রথমে করে নিয়েছিলাম। এবার এই যে আমাদের বি পার্ট, এটাকে আমরা ঠিকঠাক মতো মেজার করে সারফেস করে হাইট গেজ দিয়ে মেজার করে নিয়ে সেটাকে ঠিকঠাক মতো মাপতে হবে। ভেবে নিয়ে ড্রয়িং ঠিকঠাক মতো যদি করতে পারি তাহলে আমাদের জব ঠিকঠাক মতো করতে পারবো। আর ড্রয়িং করার পরে যে কাটিং অপারেশনটা হবে সেটা আমাদের সাবধানের সঙ্গে করতে হবে, যাতে ভিতরে মানে মার্কিং করার পর ভিতরের দিকে যেন কাট না পড়ে যায়। আচ্ছা, একটু বেশি দিয়ে করবো আমরা, যাতে আমরা ফাইলিং করে সেটাকে ম্যানেজ করতে পারি। ছোটো হয়ে গেলে আমরা সেটাকে ম্যানেজ করতে পারবো না, বড় হয়ে গেলে ফাইলিং করে ম্যানেজ করা যাবে।